প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং অধিকৃত পশ্চিম তীর দখলের ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়ন রোধে করণীয় নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয় এই বৈঠক। এতে ইসরায়েলের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। ইসরায়েলের এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা নষ্ট করার চেষ্টা বলে চিহ্নিত করা হয়। সব ধরনের রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত, যেমন ওআইসির পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন এবং আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান নেয়া এবং ফিলিস্তিনের অধিকার রক্ষায় সমন্বয় করা, ফিলিস্তিনের পক্ষে পূর্ণ সমর্থন জানানো, বিশেষ করে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটিও গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদুয়েনজি। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, সৌদি আরব, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও ফিলিস্তিন সহ 57টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। আব্দুর রহমানের সভাপতিত্বে আইয়ুব তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্য দেন রেজাউল করিম টিপু, সাখাওয়াত হোসেন আরমান সহ অনেকে। এদিন ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়াকে আহ্বায়ক ও ইনভেস্টর আবদুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের রিয়াদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।